Gondatwisao Swrangchati Hukbar Bedugo Krishok Botu Kendroni Panda Fitarawi Rwkha Haphangni Montri Okra Professor Dr. Manik Saha Aro Majrakha MP Deputy Tripura MDC Bhumika Nondoriya Tholai Hakorfa Tholaini SP Tholai Hukbar Bedikni Director Sarasindhu Das Akoshok O Hukbar Bedikni Ugai Kainai Thayo Shalchibai Gondatwisao ADC Village Ni Rwkha Tei Sharma ADC Village Ni Saint Arnold's Bwtang 1000 metric ton rice godown Montri Rwkha Narwai Moto Rokni Yaktei Oro Haphangni Montri Bokrok Professor Dr. Manik Saha Tei MP Deputy Tripura Tamshaka Khrainaidi অর্থাৎ এমন একটা দুর্গম এরিয়া যেখানে গেলে মানুষের মানে কষ্টের সীমা কিন্তু আজকে আমরা 2018 পর ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পর সেই চিত্র একটা আমূল পরিবর্তন আমরা দেখছি। শুধু এখানেই না, সারা ত্রিপুরাতেও আমি যাচ্ছি, বিভিন্ন জায়গায় এই ধরনের 1000 মেট্রিক টন যে চাল গুদাম বা ধানের গুদাম ও বীজের গুদাম বিভিন্ন জায়গায় আমি উদ্বোধন করছি। এখানে যে ফার্মার্স নলেজ সেন্টার সেটাও বিভিন্ন এগ্রিকালচার ত্রিপুরা সরকারের ডিপার্টমেন্টের উদ্যোগে সেগুলো হচ্ছে। আমার কাছে সময় চাইছি ওনারা যে কবে আমি সভা দিতে পারব। সারা ত্রিপুরাতে একটা উন্নয়নের যে একটা ধারাবাহিকতা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আমাদের জাতি তথা আমাদের ত্রিপুরা রাজ্যে মেরুদণ্ড হচ্ছে কৃষক ভাই বন্ধুরা। এতদিন ধরে সারা ভারতবর্ষে আমরা দেখেছি যে কৃষক বন্ধুদের জন্য অনেকে কুকুরাস্ত্র করেছেন। ত্রিপুরাতেও তার যে চিত্র সেটাও কিন্তু প্রকট ছিল। যে ধৈর্যের থেকে আমরা ভগবান প্রদত্ত যে সম্পদ আমাদের দিয়ে গেছে তাকে ফেলে আমরা অন্যদিকে আমরা ধাবিত হয়েছি। কিন্তু আজকে দেখুন 2014 পর বিশেষ করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যখন সরকারে আসলেন, আসার পর উনি প্রথমেই যে কাজটা করলেন সেটা হচ্ছে কৃষকদের জন্য বিভিন্ন পরিকল্পনা করেছেন তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের মান সম্মানের উন্নয়নের জন্য। শুধু আর্থিক দিয়ে নয়, ওনাদের যদি সত্যিকারের মান উন্নয়ন হয় সেই দিকে উনি কাজ করে গেছেন, যেটা আগে কখনো আমরা দেখতে পাই। বলেছেন যে আপনারা জিরো অ্যাকাউন্টে আপনারা অ্যাকাউন্ট খুলুন। এই কথা শুনে অনেকে কিন্তু ভুকুটি করেছিল তৎকালীন সময় যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট এটা দিয়ে কি হবে। অনেকে কটাক্ষ করেছিল, অনেক বিরোধী দলের নেতা। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই অ্যাকাউন্টেই একটা ভুটানে ঠিকই মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের বিভিন্ন যারা মুখ্যমন্ত্রী বা অন্যান্য যেসব জায়গায় ইলেকট্রিকের মাধ্যমে ডিবিটির মাধ্যমে যার অ্যাকাউন্টে যে বেনিফিশিয়ারি স্কিমের যে অর্থ সে অর্থ চলে যাচ্ছে। কিন্তু ত্রিপুরাতে আমরা আগে কি দেখতাম, মিডলম্যান সরকার, এবং সেগুলো ওই সরকার যারা ছিল মিডলম্যান তারা কেউ না, সেই তৎকালীন সময়ের যে সরকার তাদেরই এজেন্ট ছিল। এবং আমাদের আপনাদের মনে করিয়ে দেওয়া হওয়া প্রয়োজন যে প্রধানমন্ত্রী বলেছিলেন কংগ্রেসে যে যদি দিল্লি থেকে 100 টাকা এখানে পাঠানো হয় তাহলে মানুষ আস্তে আস্তে 15 টাকা পেত। আর এখন কি হচ্ছে, সেই অ্যাকাউন্টে একটা টিপ দেওয়া মাত্রই সাথে সাথে ফুল টাকা চলে আসছে। একে বলে ট্রান্সপারেন্সির সরকার।
যখনই একটা গভর্নমেন্ট গুড গভর্নেন্স যখন দেখাতে পারবে তখনই মানুষের মধ্যে কিন্তু আশ্বস্ত হবে। আগে আমরা দেখতাম যে যে কোনো চাকরি হোক, যে কোনো সুযোগ সুবিধাই হোক, সেই সুযোগ সুবিধা যতক্ষণ ধরে ওই পার্টির প্রফেশনে না হাঁটবে ততক্ষণ ধরে তাদের সেই সুযোগ সুবিধা পাবে না। কিন্তু আমাদের এই সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পরিষ্কার ওনার যে নির্দেশ যে আমরা কে কোন পার্টি করে, কে কোন ধর্মের, সমস্ত ধর্মের উপরে উঠে, জাতপাতের উপরে উঠে, সমস্ত পার্টির উপরে উঠে আমরা সব মানুষকে, কারণ সরকার কোনো পার্টি হয় না, সরকার যখন বসে সমস্ত জনসাধারণের সরকার হয়, এবং সেই দিশায় যখন আমরা কাজ করছি তখন মানুষ আমাদের উপর সমর্থন বেশি করে দিচ্ছে। তবেই প্রধানমন্ত্রী আজকে 2014 পর আপনারা দেখেছেন উনি আবার পুনরায় বিপুল ভোটে এবং বিপুল সংখ্যায় 303 ভোট যে সংখ্যা, সেই সংখ্যায় উনি আজকে ভারত সরকার চালাচ্ছেন। তো যতক্ষণ আস্থা না আসবে যে এখানে ট্রান্সপারেন্সি আছে, আমরা কারোর পিছনে না ঘুরেও এবং কোনো অসাধু কোনো ভাবনা চিন্তা না করে সরকার চালাচ্ছে, তখন কিন্তু মানুষের আস্থা পাবে। প্রধানমন্ত্রীর যে কিষাণ সম্মান নিধি 6,000 টাকা করে 3 কিস্তিতে পাঠাচ্ছে, কত চিন্তা ভাবনা করে সেগুলো আপনারা দিয়ে উনি পাচ্ছেন। প্রধানমন্ত্রীর যে কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা থেকে শুরু করে, আমরা সরকার ও মুখ্যমন্ত্রীর ইন্স্যুরেন্স সেই ব্যবস্থা আমরা করেছি উনার মার্গদর্শন থেকে, সয়েল হেলথ কার্ডের ব্যবস্থা করেছি। আমাদের সরকারের মেইন উদ্দেশ্যই হচ্ছে কৃষককে শক্তিশালী করা, সেই দিশায় আমরা কাজ করছি। এখানে আজকে আপনারা ফার্মার্স নলেজ সেন্টারের যে উদ্বোধন করে আনলাম, সেখানে ভিতরে ঢুকে আমি তাজ্জব হয়ে গেছি। এর আগেও একটু গেছি, কিন্তু গন্ডাছড়ার মতো জায়গার মধ্যে সে আমি মেডিকেল কলেজে আমি আছি, মেডিকেল কলেজে আমি পড়িয়েছি ছাত্রদের, কিন্তু এত সুন্দর ভাবে এখানে অডিও ভিডিওর মাধ্যমে মানুষকে বুঝানো, 30 জন করে যারা কৃষির সাথে জড়িত থাকবে, কৃষক বন্ধুদের এখানে ক্লাস করানো হবে, কিভাবে উন্নত মানের বীজ লাগানো হবে, কিভাবে অর্গানিক চাষ করতে হবে, ইনঅর্গানিক যদি চাষ হয় তাহলে তার কুফল সুফল সেইভাবে কি পরিমাণে দিতে হবে, সব ওই সব সেন্টার করা হবে। বিভিন্ন লিফলেট আমি দেখলাম, সেই লিফলেটের মাধ্যমে আপনাদের যে জ্ঞানার্জন যে কেন্দ্র কৃষকদের জন্য সেই ব্যবস্থা করা, এখানে গণনা করার মতো জায়গা, সেই জায়গার মধ্যে আজকে ত্রিপুরা সরকার সেই চিন্তা হয় এখানে খোলা আপনাদের সেই সেন্টার আজকে ওপেন হয়েছে। এই জ্ঞানার্জন করবেন, তারাও যে আবার এই বিষয়টা নিয়ে অন্যান্য যারা আমাদের কৃষক বন্ধু আছেন তাদেরকেও বলবো। আজকে কৃষকরা যেহেতু সারা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আমরা সবসময় জানি, এবং সেই কারণে কোভিডে যখন আমরা আক্রান্ত হলাম, সবাই বলছে যে এরকম একটা বৃহৎ দেশের বৃহৎ সংখ্যক লোকে যেখানে বাস, সেখানে কি হবে, কেউ সবাই এইদিকেই তাকিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আপনারা দেখেছেন যে আমরা সেইভাবে অন্যান্য যেখানে বরফ কাটে তার থেকে আমরা, তার আক্রমণ থেকে আমরা বেঁচে যাই। তার মেইন কারণ হচ্ছে কৃষকদের জন্য। আজকে কলকারখানা, এখানে সেই কলকারখানার উপরে যদি আমাদের সারা ভারতবর্ষের ইকোনমি যদি নির্ভর থাকতো, তাহলে আজকে কিন্তু আমরা সেই আমাদের যে জিডিপি রেট সেটা কিন্তু অনেক নিচে চলে যেত। আমরা সেই আমাদের অর্থনৈতিক অবস্থাটা স্থিতিশীল ছিল। তো সেই বিষয়ে আমরা আমাদের রাজ্যকে আমরা সে কার্যকর করছি। এখানে যারা কৃষক ভাই বন্ধুরা আছেন, যারা অনেকে এই যে আমাদের মাঠ থেকে বেরিয়ে এসছে, অন্যান্য কাজে চলে যাচ্ছে, কম পয়সা রোজগারের ব্যবস্থায় চলে গেছে, সে তাদেরকে আমি বলবো
যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু বলছে যে এই কৃষির উপরে উনি যেহেতু জোর দিয়েছেন, তো কৃষির থেকে আমাদের আগামী দিনে অনেক কিছু উৎপাদিত ফসল এবং আয় বৃদ্ধির সম্ভাবনা প্রকট এবং বাড়বে, সেটা এখন দেখছেন। এখানে রেবতীবাবু বলেছেন যে আমাদের সরকার কতটুকু কৃষকদের জন্য সহনশীল এবং কতটুকু অ্যাড্রেস করে যে আপনাদের ফসল যাতে অসুবিধা না হয়, ফসল যখন উৎপাদিত হবে সেই ফসলের যেন খরিদ্দার থাকে, তার জন্য গভর্নমেন্ট আপনাদের থেকে নিচ্ছে। এবং এখন বিশেষ করে আপনাদের এই অক্রা এলাকা, এখানে খুবই উর্বর জায়গা, প্রচন্ড উর্বর জায়গা, এখানে প্রচুর। তবু যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি কয়েকটা কথা বলি, আমি ওনাকে সুযোগ দেব। আমাদের রাজ্য সরকার, আপনারা জানেন যে ত্রিপুরাকে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজে প্রথম দিন থেকে কাজ করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দেখেছি কয়েকদিন, প্রত্যেক দিন, গতকালও খোয়াই 4টা আমবাসা সহ প্রায় 5টা জায়গায় ওনার এরকম উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প, এরকম বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান উনি যাচ্ছেন। আজকেও এখানে 2টা জায়গায় আমরা উদ্বোধন করলাম এবং কর্মকেও এরকম ভাবে হসপিটাল থেকে শুরু করে স্কুলের বিভিন্ন রকমের উদ্বোধনী অনুষ্ঠান আজকে আসে না। এখানে বলা হয়েছে কৃষকদের জন্য মূলত এই গোদাম এবং কৃষক বন্ধু কেন্দ্র আজকে উদ্বোধন করা হয়েছে। যারা কৃষক তারা তার গুরুত্ব সব থেকে বুঝে। আমরা দেখেছি গন্ডাছড়ায় যারা কৃষক অনেক ফসল উৎপাদন করেন, বিশেষ করে আমি যদি ধানের কথা বলি, আমাদের সরকার আসার আগে যাদের জমি আছে, যারা কৃষক, ধান উৎপাদনে একটা সময় অনীহা প্রকাশ করেছিলেন। ধান উৎপাদনে আর উৎসাহ তারা দেখাননি। কেন এমন হয়েছিল? কেননা ধানের যে মূল্য তার বাজারে অত্যন্ত কম ছিল। সরকার ধান কেনার কোন উদ্যোগ একটা সময় এই রাজ্যে গ্রহণ করেনি, কিন্তু আমাদের সরকার আসার পরে ধান কেনার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হলো, সেটা প্রত্যেক বছর বাড়াতে এখন কুইন্টাল প্রতি যেভাবে বৃদ্ধি পেয়েছে, আগে যেখানে ছিল আমাদের সরকার আসার আগে তার দ্বিগুণ এখন বৃদ্ধি হয়েছে। তার মানে কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা চিন্তা করছেন পুরো দেশের কৃষকদের জন্য, যে কৃষকদের ইনকাম যদি আমরা ডাবল করতে না পারি, তাহলে কৃষকদের যদি আয় না হয়, উন্নতি না হয়, দেশের উন্নতি কখনো সম্ভব না।